রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর গতদিন তো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ কি বলো তো, সোমবারে না শরীরটা একটু খারাপ ছিল আর কি। রবিবারে তো প্রচণ্ড কাজের চাপ থাকে, তারপরে সোমবারে একটু শরীরটা খারাপ ছিল, যার জন্য বলতে পারো সোমবারে কোনো ভিডিও শ্যুট করিনি বলে তোমরা মঙ্গলবারে কোনো ভিডিও পাওনি। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও, যেটা তোমরা আজকে বুধবারে দেখছো। তো এই যে সকালবেলার যা কাজ থাকে সেগুলোকেই শুরু করে দিয়েছি। তারপর ফ্রেশ হয়ে গেছিলাম একটুখানি ছাদে। অনেক দিন বাদে জানো তো আকাশটা দেখলাম, মানে বৃষ্টি হচ্ছে না, তবে না রোদও নেই, মেঘলা মেঘলা হয়ে রয়েছে। যাই হোক, মানে প্রত্যেক দিন তো বৃষ্টি দেখি, তবে আজকে বৃষ্টি ছিল না বলে বেশ ভালোই লাগছিল। আর দেখো আজকে প্রত্যেকটা গাছে কিরম ভরে ভরে ফুল হয়েছে। ওদিকে তো দেখলে কত নীলকণ্ঠ ফুটেছে, আর এইদিকে এই যে নাকচম্পা, দেখো ফুলগুলো এত বড় বড় সুন্দর হয়ে রয়েছে। আর স্পেশালি আজকে কিন্তু আমার কুঞ্জলতা গাছেও একটা ফুল ফুটেছে। জানো তো, যখনই ফুল ফুটছে তখনই না একটা করেই ফুটছে, একটার বেশি দুটো হচ্ছে না। আর আজকে আরও অবাক করা কি জানো, এই যে এই কালারের নয়নতারাটা দেখছো, সেটা তো আমার সেই ঝড়ে গাছটা ভেঙে গেছিলো। তারপর দেখো সেই গাছের বীজ রেখে দিয়েছিলাম, দিয়ে তার থেকে এখন তিনটে ছটা দুটো 8খানা গাছ হয়েছে। মানে একটা গাছ কিনেছিলাম 30 টাকা দিয়ে, তো সেই গাছের বীজ কালেক্ট করে এখন আমার কাছে হয়ে গেছে হচ্ছে মোট 8খানা গাছ। তো গাছগুলো আর একটুখানি বড় হোক, তারপর না আলাদা আলাদা টবে দেবো। আর কি নয়নতারার কালারটা এত ডিপ না, ভীষণ সুন্দর দেখতে লাগে। তো তারপর এই যে রান্নাঘরে চলে এসেছি। এই যে গতকাল রাতে চাল কুমড়ো কেটে রেখেছি, ডাল করব, ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর ভাত করব, ভাতের চালটাও ভিজিয়ে রেখেছিলাম। কি বলো তো, ভিজিয়ে রাখলে না একটুখানি তাড়াতাড়ি হয়ে যায়। সকালবেলা তো দেখো প্রচণ্ড চাপ থাকে আমার, আর যেদিনকে এত কিছু রান্না করার থাকে না, সেদিনকে চাপটা বলতে পারো আর একটু বেশি থাকে। তাই সকালবেলা করে না, মানে গত রাতে সমস্ত কিছু ভিজিয়ে রাখি সকালবেলার জন্য। তো এদিকে সমস্ত জিনিসগুলো আর একবার ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে দেখো এদিকে বসিয়ে দিলাম হচ্ছে ভাত। তো ভাতটা এদিকে হোক, আর এদিকে ভাত হতে হতে দেখলাম কিছু হাতে কুচো কাচা কাজ আছে, সেগুলোকে সেরে নেই। তো এই যে নুনের কোটোটা গতকাল খালি হয়ে গেছিলো, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ভর্তি করে নুন ঢেলে নিলাম। আর এখন এইদিকে বসিয়ে দেবো হচ্ছে ডাল। আর কি ডালটা আগে বসাতামই, কিন্তু দেখলাম তখন নুনের কোটোটায় না একদমই নুন ছিল না, তাই ভাবলাম যে নুনটা আগে ভরে নেই, কারণ যে রান্নাই করতে যাই সবার আগে কিন্তু নুনটাই দরকার। আর হলুদ তো কোটোতে ছিল, তো নুনটা শেষ হয়ে গেছিলো বলে নুনটা ভরে নিয়েছি। আর এই যে এখানে বসিয়ে দিলাম হচ্ছে মুসুরির ডাল। আলাদা করে না সেদ্ধ করিনি, মানে একবারেই ফোড়ন দিয়ে তার মধ্যেই ডালটা দিয়ে দিয়েছি। আর দেখো যেহেতু ডাল আমার ভেজানো ছিল, খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে আমার ডালটাও হয়ে গেছে। তো সকাল সকাল এই যে একটা রান্না কমপ্লিট হলো, ডাল বানানো। আর এখন হচ্ছে করবো একটুখানি লাল শাক ভাজা। তো কৌশিক দেখলাম এইবারে না লাল শাক নিয়ে এসছে। আমার জানো তো খেতে বিন্দু মাত্র ভালো লাগে না, তবে ওই যে শাক একটুখানি খাওয়া ভালো শরীরের পক্ষে, তো সেইটার জন্যই বলতে পারো শাক ওই পাতের মধ্যে নেই, ভাতটার দিয়ে মেখে খাই না, কোনো রকমে গিলে খেয়ে নেই। কারণ যেখানেই মানে যাই খাই না কেন, সেই তো একবারে পেটেই যাবে, ওর থেকে বাবা গিলে খেয়ে নেওয়া ভালো। কি জানি, আমার জন্য তো লাল শাকটা খেতে বিন্দু মাত্র ভালো লাগে না। তো বললাম না গতকাল রাতে চাল কুমড়ো কেটে রেখেছিলাম, তো সেই চাল কুমড়োটাই আজকে করছি হচ্ছে মাছের মাথা দিয়ে। তো কৌশিককে বললাম যে চাল কুমড়ো করবো না লাউ ওই কুমড়ো করবো শুধু। তো ও না ইদানিং করে দেখছি কুমড়োর তরকারিটা একদমই পছন্দ করছে না। তখন বললো চাল কুমড়োটা করতে, আর গতকালই এনেছিল তো একদম মানে টাটকা কচিও ছিল, তো আজকে চাল কুমড়োটাই সেই জন্য করে ফেলেছি। তারপর দেখো ওইদিকে আমার জন্যে দুধ বসিয়েছি, আর এইদিকে এক এক করে সব রুটিগুলোকে করে নিচ্ছি। বলতে পারো সকালবেলায় রুটি করাটা আমার কাছে না প্রচণ্ড হ্যাপা লাগে, কারণ দেখবে রুটি করতে গেলে না পেটের কাছটা পুরো গরম হয়ে যায়, আর তারপর ফ্যানটা অফ থাকে, সে তো আর এক গরম লাগে। তো রুটিগুলো করা হয়ে গেলে এইবার বলতে পারো ধীরে সুস্থে একটুখানি আমি খেতে পারবো। তো ওদিকে তো দেখলে দুধ বসিয়েছিলাম, তো সেই দুধটা গরম করে নিয়েছি। আর এই যে মুসলি নিয়ে নিয়েছি, আর আজকে একটুখানি কলা নিয়েছি, আর যে সকালের ভেজানো কিশমিশের জলের কিশমিশ নিয়েছি, আর কয়েকটা খেজুরও নিয়েছিলাম। কয়েকটা না, এখানে ওই দুটো মতো খেজুর আর কি কেটে নিয়েছি। তো একজন দিদিভাই বলেছিল যে খেজুর খেতে তাহলে এনার্জিটা আরও বেশি পাওয়া যায়, তো সেই মতোই না ঘরে দেখলাম খেজুর তো আনাই থাকে। আসলে কৌশিক ওই টমেটো খেজুরের চাটনিটা খেতে খুব ভালোবাসে, তো ভাবলাম আজকে দুটো খেজুরও নিয়ে নেই। চলো এইবার হচ্ছে কৌশিকের টিফিনটা রেডি করব। তো সুস্মিতা দিদিভাই বলেছিলে যে কাঁটা লাগা বিস্কুটটা কেমন সেটা দেখিও। তো দেখো এই বিস্কুটটার নামই হচ্ছে কাঁটা লাগা। এর অ্যাকচুয়াল কি নাম আমি জানি না, ওই দোকান থেকে বলেছে কাঁটা লাগা বিস্কুট, আমিও ওই অবধিই জানি। কি বলো তো, এটা না মানে একটু নোনতা নোনতা, একটু মিষ্টি, বেশ খেতে ভালো লাগে। যখন ধরো ওই বলতে পারো টুকিটাকি খাওয়ার মধ্যে কিন্তু এটা দারুণ সুন্দর একটা বিস্কুট। তো এই যে 1 কোটো আনা হয়েছে, বেশি দিন যায় না গো আমাদের, কারণ টুকটাক আমিও খাই, তারপরে কৌশিককে টিফিনে দিতে হয়।
তো সেই জন্যেই এইগুলোই আনা হয়ে থাকে। গতবার তো কাজু বিস্কুট আনা হয়েছিল, তবে কাজু বিস্কুটটা না আমার খুব একটা ভালো লাগে না, বাট এইটা খেতে ভালোই লাগে। তো সেইটাই আনা হয়েছে, তো ওটাকেও কোটোয় ভরে দিলাম। আর এখন এই যে এখানে কৌশিকের লাঞ্চ বক্সটা প্যাক করে দিচ্ছি। ব্যাস বলতে পারো এই যে ও বেরিয়ে গেল, এরপর বলতে পারো আমি না একটুখানি দম নিয়ে বাঁচি বাবা। সকাল থেকে সেই যে ধরো 5:30 পৌনে 6টার থেকে শুরু করি, আর এই যে 7:30 এইটুকু টাইমের মধ্যে না কেউ যদি আমাকে ডাকেও আমার না সাড়া দেওয়ার সময় থাকে না। আর দেখলে তো পরপর একটার পর একটা কিন্তু চলতেই থাকে। তো যার জন্য বলতে পারো সকালবেলা করে না এই মুসলিটা খেয়ে আমি অনেক উপকার পেয়েছি। নালে সকালবেলা না এত কাজ, ওই 2খানা বিস্কুট জল খেয়ে কখনোই আমার পক্ষে সম্ভব না, প্রচণ্ড খিদে পেয়ে যায়। এবার সকালবেলা যদি আমি রুটিটা খেয়ে নেই, সেই রুটি খেয়ে তো আবার ধরো 2টো 2:30 অবধি চলবে না। তো সেই জন্যই না মুসলিটা এনে খাওয়া শুরু করেছি। আর এখন জানো তো অনেকটা একটুখানি বলতে পারো আগের মতো না ওই রকম হয় না, অনেকটা আগে থেকে কিন্তু গায়ে জোরও পেয়েছি। তো যাই হোক, এদিকে দেখো ঘরের যে কাজগুলো থাকে সেগুলোই এখন শুরু করে দিয়েছি, কারণ সকালের রান্নাবান্না অনেকটা এগিয়ে গেলেও ঘরের কাজ কিছুই হয়নি, এখন স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু করতে হবে। তো এইদিকে দেখো সকালবেলা তো তাও মেঘলা মেঘলা ছিল, আর এখন ছাদে এলাম, মানে জানলাটা খুলতে গিয়ে দেখলাম একদম প্রচণ্ড কালো করে মেঘ করে এসছে। তো 2টো জামা কাপড় ছিল, দেখলাম মানে মেঘ আকাশের যে অবস্থা, যখন তখন বৃষ্টি আসছে, শুকনো জামা কাপড় ভিজিয়ে লাভ নেই। আর দেখো ভাগ্যিস আমি ছাদে গেছিলাম, আমার জামা কাপড়ও তোলাও কমপ্লিট, আর এইরকম মুষলধারে বৃষ্টি চলে এসেছে। আর এখন করে জানো তো এই গাছগুলোকে আর ছাদে নিয়ে যাচ্ছি না, তার একটাই কারণ হচ্ছে লাস্ট যখন বৃষ্টিটা হলো না, সমস্ত গাছগুলোকে না ভালো করে জল খাইয়ে নিয়েছিলাম। তো এবার ওদেরকে তো নিচে নিয়ে চলে এসেছি, তো এখন আর ওদেরকে সেইভাবে বৃষ্টির জল দিতে হবে না। আর ওই যে জানলায় রেখে দেয় না, ছিটে ফোঁটা করে কিন্তু জলও আসে, তো সেই জন্য আর দিতে লাগছে না। না হলে না এই বৃষ্টি হলে এই এত গাছ একবার ছাদে নিয়ে যাওয়া একবার নিয়ে আসা প্রচণ্ড চাপ থাকে। আর তোমরা তো জানোই আমি বৃষ্টির জল এই যে স্প্রে বোতলটায় ভরে রাখি, যখনই যে গাছকে দেওয়ার দরকার পড়ে ওখান থেকে বৃষ্টির জল দিয়ে দিতে পারি। যতই হোক ধরো বাইরে মানে যে জল আমরা নর্মালি যে জল ইউজ করি তার থেকে বৃষ্টির জলের তো একটুখানি মানে খনিজ দ্রব্যগুলো বেশি থাকে, আর সেটা তো গাছের জন্য ভীষণ ভালো। তো সেই জন্যই এই ব্যবস্থা করেছি। তো এখানে বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেই এখন চলো পরপর করে সমস্ত গুছিয়ে নেই। আর এই যে কুর্তিটা দেখছি, এই কুর্তিটা দেখলে তো আগের দিন পরেছিলাম। এই কুর্তির কালারটা না আমি যখন মা দিল তখন না কেমন নাক ছিটকাচ্ছিলাম, বাট পরে জানো তো বেশ নিজেকে একটু অন্যরকম লাগছে, কারণ এইসব কালার তো সবসময় পরি না। তো যাই হোক, এখন অনেকগুলো নতুন জামা হয়ে গেছে, এখন সমস্ত জামাগুলো পরতে পারবো। তো চলো এইবার কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্টও শেয়ার করে নেই। তো আমার গত ভিডিওতে সায়ন্তিকা লিখেছে, আমিও আজ 3 দিন হলো মায়ের কাছে এসেছি, উফ কি যে শান্তি পাচ্ছি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ গো, মায়ের কাছে গেলে না একটা অন্যরকম শান্তি। কি বলো তো, দেখবে শ্বশুর বাড়িতে তুমি কাজ করো না করো যেটুকুই করো, মাথার মধ্যে না একটা প্রেশার কাজ করে যে এইটা করবো না, এটা না করলে আবার কে কি বলবে, এর থেকে ভাবলা কাজগুলো করে দেয়। কিন্তু মার কাছে গেলে ও ঠিক আছে মা পরে করছি, মা তুমি একটু করে নাও না, আমার এখন করতে ভালো লাগছে না, এই যে বলার জায়গাগুলো থাকে না, এইগুলো কিন্তু শ্বশুর বাড়িতে থাকে না। কিন্তু কি বলো, মানে সমাজের এমনই নিয়ম, মেয়ে হয়ে জন্মেছি, পরের বাড়ি তো যেতেই হবে, কিচ্ছু করার নেই, সে ভালোই লাগুক আর খারাপই লাগুক। তো এইদিকে না ঘরের যা টুকটাক ডাস্টিং ছিল সেগুলো হয়ে গেছে। আজকে ভেবেছি সোফাটাকে না ভালোভাবে ডাস্টিং করবো, অনেক দিন হয়ে গেল এইভাবে করা হয়নি। তো এইদিকে দেখো সোফাতে যে গদিগুলো পাতা ছিল সব এক এক করে তুলে নিয়েছি, দিয়ে এইবার ভালো করে না কাঠের এই অংশগুলোকে ভালো করে আর কি পরিষ্কার করে নিতে হবে। এই যে পেছন দিকে দেখছো না আর কি বলবো, এরকম লম্বা লম্বা যে কাঠগুলো রয়েছে এইগুলোর ভাঁজে ভাঁজে এত ঝুল জমেছিল না, তো সেই জন্য ভাবলাম হাতে যতক্ষণ সময় রয়েছে একটুখানি করেই ফেলি। আর সামনে বাড়িতে গেস্ট আসারও কথা আছে, আর দেখবে যখন কেউ আসে না আমরা চাই হচ্ছে আরও ভালোভাবে সমস্ত দিক নিট অ্যান্ড ক্লিন করে রাখবো। তো তারই বলতে পারো একটু একটু করে প্রস্তুতি শুরু করেছি। তো এইদিকে দেখো সোফাটা এখন ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর যে গদিগুলো দেখলে ওগুলো তো পরিষ্কার সবসময় করতেই থাকি, তাই ওইগুলো আজকে আর অতটা করতে হবে না, এমনি হালকা হাতে মুছে নিয়েছি। তবে এই দিকগুলো কিন্তু প্রত্যেকটা কোনা একদম ভালো করে পরিষ্কার করতে হয়েছে। এখানে ঝুল বলো, টুকটাক ধুলো, তারপরে পোকামাকড় মরা, এইসব তো অনেক কিছু ছিল আর কি। পেছন দিকটা তো সবসময় পরিষ্কার করা হয় না, সামনেটাই করে থাকি। আর কি বলো তো, এগুলো করতে গেলে না অনেকটা সময় লাগে, প্রত্যেক দিন এতটা সময় দেওয়াও সম্ভব না, কারণ বাড়িতে তো আরও অনেক অংশ আছে যেগুলো পরিষ্কার করতে হয়। তাই যখন এইরকম করে ধরি না একদম ভালোভাবে পরিষ্কার করে নিই।
আর আরও একটু অসুবিধা হচ্ছে কিসে জানো, এই যে মেঘলা হচ্ছে একবার রোদ হচ্ছে, এই সব কিছুর চক্করে না এতবার ছাদে ওঠানামা করতে হচ্ছে, বলতে পারো তখন না এই এক্সট্রা কাজগুলো করব কি, এত গা হাত পা ব্যথা শুরু হয়ে যাচ্ছে, তখন এই কাজগুলো আর করতেই ভালো লাগছে না। আর এইদিকে দেখো যে গদিগুলো রয়েছে না, ভাবলাম যে এর তাহলে আর কি কভারগুলো খুলি, কিন্তু এত শক্ত আর টাইট হয়ে রয়েছে না, আমি না আর রিস্ক নিলাম না খোলার। কারণ না এখানে যে কুশানগুলো দেখো সোফার উপর রয়েছে, একবার না ওই কুশানগুলো সমস্ত খুলে কেচে দিয়েছিলাম, তারপর তো দুটো কুশানের একদম সাইড থেকে সেলাইটাই ছিঁড়ে গেছিলো। এগুলো কি জানি কিভাবে বানানো হয়েছে, এত টাইট না, একদম খোলা দেয়া করা যায় না। তো যাই হোক, এইভাবেই পরিষ্কার করে সবসময় রাখতে হবে। তো এদিকে দেখো সোফার দিকটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখন এই যে টি টেবিলটা আছে এটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। জানো তো আমার খুব ইচ্ছা এই টি টেবিলটার ওপর না কভার না দিয়ে ওই ছোট্ট ছোট্ট গোল গোল যে কি বলবো ওই চটের না কিসে ওগুলো তৈরি হয় না, যে গোল গোল ম্যাটগুলো হয়, সেই ম্যাটগুলো পাতবো। কিন্তু সত্যি কথা বলতে অনলাইনে দামটা আমার একটু বেশিই মনে হচ্ছে। তো দেখবো যদি লোকালে কোথাও পাই তখন ইচ্ছা আছে নেওয়ার, কিন্তু পাচ্ছি না, এটাই হয়ে গেছে সমস্যা। তো যা যা ডাস্টিংয়ের কাজ ছিল সমস্ত তো হয়ে গেছে, এখন চলো ঘরটা ঝাড়টার দিয়ে নিয়ে বাকি যে কাজগুলো আছে সমস্ত এক এক করে কমপ্লিট করে নিই। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল দোয়েল, আর কমেন্ট করেছিল ছোট্ট পাখি আইটি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল জিনিয়া রয়, রিতার ছোট্ট পৃথিবী থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই, পৌলমী দিদিভাই, আর কমেন্ট করেছিল ঘরকন্যার হেসেল থেকে দিদিভাই, আর SM রূপকথা থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব 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 সুন্দর হয়েছে ভিডিওটা, সারাটা দিন দেখার সময় পাই না, তাই রাত 12টা 12:30টার দিকে তোমার ভিডিও দেখছিলাম। তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি কিন্তু কমেন্ট করি না, এত রাত হয়ে যায়, সেই জন্য এই ছোট বোনটার ভালোবাসা নিও। থ্যাংক ইউ গো বোন। তো তোমাকে প্রথমে দিদি বলে ফেলেছি কারণ তোমার কমেন্টটা না প্রথম দিকে পুরোটা পড়ে উঠিনি, তো পরে দেখলাম তুমি আমার থেকে ছোটোই হবে। তো থ্যাংক ইউ গো, তুমি মানে আমার কাজ তোমার এত ভালো লাগে। আর কমেন্ট করেছিল রিম্পা ভট্টাচার্য দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে খুব ভালো লাগলো ভিডিওটা, আর চিকেন পোলাওটাও শিখে নিলাম, দেখে তো জিভে জল আসছে। হ্যাঁ গো ভীষণ সুন্দর, আর এত চটজলদি হয়ে যায় না কি বলবো। তো এদিকে দেখো ঘরদোর একদম সব পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। কি বলতো এই ঘরটা তারপরে এই সাইডগুলো না আমার ভীষণ শখের, তাই শখের জিনিসগুলো না নষ্ট করতে একদম ইচ্ছা করে না, তাই যখনই যেরকম পারি সুন্দর করে কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর জানো তো আমি এখন যখন ভয়েস দিই তোমরা কিন্তু একটু দুমদাম আওয়াজ পাবে, কারণ এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় ওই 12:30 মতো বেলা, আর যেমন বৃষ্টি হচ্ছে তেমন ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর বলতে পারো মেঘলা বৃষ্টি সব কিছু নিয়ে দিনগুলো এমন যাচ্ছে না, কোনো একটা কাজ করে শান্তি নেই। যখন তখন কারেন্ট চলে যাচ্ছে, এই রোদ হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে, সব কিছু দিয়ে একদম বলতে পারো সেই মানে জড়সড় হয়ে যাওয়ার মতো অবস্থা। তো এদিকে আজকে করব হচ্ছে কাটা মাছের কাটা মাছ বলতে রুই কাটা এনেছিল, তো সেইটাই আজকে কালিয়া মতো করবো। তো মশলাতে কী কী দিলাম তো তোমরা দেখতেই পেলে। তো চলো এবার রান্নাবান্নাগুলো সেরে নিই। তো আর আমার গত ভিডিওতে লোপামুদ্রা দিয়ে কমেন্ট করে জানিয়েছো যে জানো আমিও মায়ের ঠাকুরের মুখ সব লাল কাপড়ে ঢেকে রেখে দিয়েছি এই সময়। হ্যাঁ গো আমিও এটা দেখেছি, মায়ের মুখ সব লাল কাপড়ে ঢেকে রাখতে হয়, কিন্তু এখন জানো তো ফেসবুক বলো ইউটিউব বলো এত শর্ট ভিডিওতে দেখাচ্ছে যে এই সময় আর কি লাল কাপড়ে ঢেকে রাখতে নেই, এগুলো সব কুসংস্কার। কি জ্বালাতন বলো তো, করবো কি করবো না সেটাই ভাবার একটা মানে সেটাতেই একটা সমস্যা হয়ে যায়। তবে দেখো আমরা কি করি বলো তো, যেটা আমাদের বাবা মা বলো বড়রা বলো করে এসেছে, আমরা কিন্তু সেই ট্রেন্ডগুলোকেই ফলো করার চেষ্টা করি। তো সেই মতন আমিও ঢেকেই রেখেছি। আর কমেন্ট করেছিল বৈশালী নাথ দিদিভাই, আর কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই, আর তপতি সরকার থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছে খুব ভালো কাটিয়েছো তো দুজনে মিলে, চিকেন পোলাওটা ভালোই রান্না করেছো তুমি, সকাল থেকে সারাদিনের পুরো ব্লগ ভিডিওটা খুব ভালো লাগলো, খুব ভালো থেকো সুস্থ থেকো তোমরা। থ্যাংক ইউ দিদিভাই, তোমরাও খুব ভালো থেকো। আর কমেন্ট করেছিল আমাদের ছোট্ট সংসার আইডি থেকে দিদিভাই আয়ুর্ষী, টুম্পা দিদিভাই, আর কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা। তো প্রিয়াঙ্কা লিখেছে আমি তোমার ভিডিও রোজ দেখি, আগেও আমি একবার কমেন্ট করেছিলাম, তুমি আমার কমেন্ট পড়লে না, সত্যি গো সরি গো, আমার ঠিক খেয়াল ছিল না। আর আজ আবার কমেন্ট করলাম, তুমি কোথা থেকে এত কাজে এনার্জি পাও? কি বলো তো, একার সংসার তো, আমি কাজ না করলে সেই সমস্ত কাজ সব পড়েই থাকবে, আর ওই আগোছালো সংসারটা দেখতে আমার একদমই পছন্দ না। তাই বলতে পারো খেয়ে দিয়ে হোক, রেস্ট নিয়ে হোক, শুয়ে শুয়ে বসে বসে যেভাবেই হোক সমস্ত কাজগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ করেই নিই। আর একটা কথাও তোমাদের সাথে শেয়ার করার, সেটা হচ্ছে তোমরা তো জানোই গতদিনই আমি পোস্ট করেছিলাম যে আমার চ্যানেলের কিন্তু 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, আর এর কৃতিত্বটা
বলতে পারো সম্পূর্ণটাই তোমাদের, কারণ তোমরা যদি সাপোর্ট আর ভালোবাসা না দিতে 10,000 কেন আমি 1,000 সাবস্ক্রাইবারও কমপ্লিট করতে পারতাম না। আর এই যে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা, এটা আমার কাছে তো পুরো একটা স্বপ্নের মতো। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা এইভাবেই আমার পাশে থেকো, যাতে আমার চ্যানেলটা আস্তে আস্তে আরও অনেক আমি বড় করতে পারি। তো এইদিকে দেখো রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে এখন এলাম হচ্ছে এইদিকে যে শোকেসটা তৈরি করেছিলাম না, সেই নতুন করার পর থেকে না আর একবারও পরিষ্কার করা হয়নি, সেই নতুনেই করেছিলাম। তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করে দিই, কেমন যেন একটা না ছোপ ছোপ লাগছিল। আর কাজগুলো একদম সাদা, তো একটু ওই হাতের ছাপ পড়লেই না বোঝা যাচ্ছিল। তো আজকে আর জিনিসগুলো কিছু বার করিনি, তো জিনিসগুলো বার করতে গেলে আরও সময় বেশি লাগতো। তো সেই জন্য আজকে শুধু বাইরে কাঁচগুলোকেই পরিষ্কার করে দিয়েছি, অন্য একদিন সমস্ত জিনিসগুলো বার করে তারপর ভালোভাবে পরিষ্কার করে নেব। আর এই ঘরটা যেহেতু একদম রাস্তার ধারে, তো তাই কিন্তু ধুলোও হয় অনেকটাই বেশি। তো সমস্ত কাজ ছেড়ে এইবার হচ্ছে ঘরটা মুছে নেব। সকালে আজকে আর মোছার সময় হয়নি, ওইদিকে না সোফাটা ক্লিন করতে গিয়ে অনেকটা সময় লেগেছিল। তো যেহেতু আবার পিসি কাজ করতে আসবে, তাই তাড়াতাড়ি রান্না করে তো আমার বাসনগুলো বার করতে হবে, নাহলে পিসি চলে গেলে আবার বাসন আমাকে মাজতে হবে। তো সেই জন্য না ঘরটা তখন মুছিনি, ঘরটাই যে এখন মুছে নিচ্ছি। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল রাখিপাল দিদিভাই, দীপর্ণা বিন্দিয়া দাস দিদিভাই, আর কমেন্ট করেছিল রত্না ভৌমিক দিদিভাই, আর কমেন্ট করেছিল উষা রানী ত্রিপাঠী দিদিভাই, আর কমেন্ট করেছিল ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই। আর সত্যি কথা বলতে দিদিভাই, জুঁই ফুল গাছের একটা ডাল কেটে আমিও বসিয়েছি, জানি না সাকসেস পাবো কি না, তবে যদি পাই অবশ্যই জানাবো। আর কমেন্ট করেছিল মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই, বন্দনা দিদিভাই, সুরভিদি, আর কমেন্ট করেছিল আসিফ ফারজানা থেকে দিদিভাই, আর গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই। তো এইদিকে দেখো ঘরের কাজ সেরে ছাদে গিয়ে ফুলটা তুলবো কি, আমি কিন্তু এক রাউন্ড পুরো ভিজে গেছি, এত জোরে সঙ্গে বৃষ্টি চলে এলো। বললাম না আজ মানে কদিন ধরে এইরকমই হচ্ছে, এই রোদ উঠছে এই বৃষ্টি হচ্ছে, মানে আলটিমেটলি যে এটা এখন কি কাল চলছে সেটাই বোঝা মুশকিল। মানে গ্রীষ্মকাল চলছে না বর্ষাকাল চলছে, এই রোদ হয় এই বৃষ্টি হয়। তো এইদিকে কৌশিক গতদিন আম এনেছিল, তো আজকে এই যে ঠাকুরকে এখন আম দিয়েই পুজো দিয়ে নেব। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল রাজিয়া খান, জিনিয়া রয়, শ্রেয়া পাল দিদিভাই, আর কমেন্ট করেছিল স্মৃতিকণা সাহা স্টুডিও থেকে। তো দিদিভাই লিখেছে যে এই ভিডিওগুলো তোমায় কে করে দেয়? আমার ভিডিও আমার বলো এডিটিং থেকে শুরু করে কোনখানে কি ক্যামেরা সেট করব সম্পূর্ণটাই কিন্তু আমিই করি। হ্যাঁ, টুকটাক কিছু মানে টেকনিক্যাল কিছু ব্যাপার থাকে, সেগুলো অনেক সময় কৌশিক করে দেয়। তবে বলতে পারো চ্যানেলটার মানে পেছনে কিন্তু সম্পূর্ণ খাটনিটাই থাকে হচ্ছে আমার। আসলে কৌশিক তো সেরকম একটা সময় পায় না, তবে যেখানে যেখানে আমার করতে একটু প্রবলেম হয় সেখানটা ও হেল্প করে দেয়। তো যাই হোক, এদিকে দেখো ঠাকুরের থালা টালা দিয়ে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। আর আজকে না নতুন দুধের প্যাকেট আনা হয়েছিল, তো ভাবলাম তাহলে ঠাকুরকে আজকে একটুখানি আর কি মহাদেবকে না একটুখানি দুধ দিয়ে আর কি দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাবো। তো এখানে দেখো সমস্ত ঠাকুরকে কিন্তু ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর নাকচম্পা দিয়ে ঠাকুরকে সাজাতে এত ভালো লাগে না, মানে বড় বড় ফুল তো ভীষণ সুন্দর লাগে। তো এইদিকে দেখো মহাদেবকে ভালোভাবে স্নান করি। এখন মানে প্রথমে দুধ গঙ্গা জল দিয়েছি, তারপর নর্মাল জল দিয়েছি। আর এখন এই যে যা ফুল ফুটেছিল সমস্ত ফুল দিয়ে ঠাকুরকে এখন সুন্দর করে সাজিয়ে দেবো। আর এই বর্ষার জল পেয়ে অপরাজিতাগুলো এত সুন্দর বড় বড় হয়ে ফুটছে না, এখানে এগুলো অপরাজিতা না, এগুলো না সবকটাই নীলকণ্ঠ। অপরাজিতা গাছ না গতবার একটা ছাতে ছিল, তবে এইবার দেখছি হয়নি, যে কটা হয়েছে সবকটাই না নীলকণ্ঠই হয়েছে। তো এই যে ঠাকুরের এখানে পুজোটাও দিয়ে নিয়েছি। আর আজকে আমার ঠাকুরদেরকে সাজিয়ে মানে সেজে গুজে কেমন লাগছে অবশ্যই জানিও তো। এই ঠাকুরদেরকে সাজাতে আমার এত ভালো লাগে না, কি বলবো। আর স্পেশালি যদি এরকম কালারিং সব রকমের ফুল পাওয়া যায়, তাহলে তো বলতে পারো ঠাকুরের সাজানোর ওখান থেকে আমাকে মানে তোলাই কষ্টকর, আমি তো বসেই থাকি। তো এইদিকে দেখো আমার কিন্তু পুজো দেওয়াও কমপ্লিট। আর এইভাবেই বলতে পারো সকাল থেকে দুপুর অবধি কিন্তু কন্টিনিউ একটানা চলতে থাকে। কারণ দেখো সমস্ত কাজ কখনোই 2 ঘন্টার মধ্যে করা সম্ভব না, এগুলো করতে করতে কিন্তু অনেকটাই সময় চলে যায়। তো এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে দেখো বৃষ্টি এসেছিলো, এই দেখো এদিকে তো রোদ উঠেছে, আর ওই দেখো দূরের আকাশটা আর এক রাউন্ড বৃষ্টি আসবো করছে। তো যথারীতি মিনিট 20-র মধ্যে আবার ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছিলো। মানে সারাদিনে যে কতবার বৃষ্টি আসছে আর যাচ্ছে কি বলবো। তো এরপর সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়া হয়েছিল। তারপরে না আজকে এই সিনেমাটা চালিয়েছিলাম। এটা না গত বছরেরই একটা সিনেমা, কি ডালবাটি চুরমা। তো সিনেমার নামটা না গত বছর শুনেছিলাম। তো আজকে টিভি খুলতেই না এই সিনেমাটাই সামনে এলো।
এত হাসির সিনেমা। দেখো তোমরা জাস্ট এই ক্লিপটা একটুখানি দেখো, এটা না আমি 2-3 বার যেন পিছিয়ে পিছিয়ে দেখেছি, এত হাসি পেয়েছে। একজনার মাথায় একজনা জল দিয়ে দিচ্ছে, একজনা হচ্ছে নারকেল ছুঁড়ে মারছে, আর একজনার গায়ের মধ্যে সবজির খোলা ফেলে দিচ্ছে। সব কিছু দিয়ে সিনেমাটা এত হাসির। তবে বলতে পারো এটা ওই মানে একটুখানি যে সামাজিক বা ঘরোয়া সিনেমা সেরকম না, কিন্তু প্রচণ্ড হাসির সিনেমাটা লেগেছে আমার। তো তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে দেখো, আর যদি দেখে থাকো তাহলে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। আমার তো বিশাল হাসি পেয়েছে। তারপর যথারীতি এই ধরো এখন 8:30-9টা বাজে, আবার যথারীতি বৃষ্টি চলে এসছে। তো এরপর হচ্ছে এখন বাজে ধরো এই 9:30টার মতো কৌশিক বাড়ি চলে এসেছে। আর এই যে এক টিফিন বক্স কাঁঠাল দেখছো, কৌশিক মাকে বলেছিল হচ্ছে কাঁঠাল খাবে, তো মা কৌশিকের জন্য এই এত কাঁঠাল পাঠিয়ে দিয়েছে। আমার জানো তো কাঁঠাল খুব একটা খেতে ভালো লাগে না, আর সত্যি কথা বলতে ভালো লাগে না, খেলে না খুব পেটে ব্যথা করে আমার। তো যাই হোক, মা এই এত কাঁঠাল দিয়ে দিয়েছিল। তো চলো আজকে এই কাঁঠাল দিয়ে ভিডিওটা শেষ করছি। আজকের ভিডিওটা এখানেই থাকলো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও। আর তোমাদের কার কার কাঁঠাল খেতে ভালো লাগে আর কার কার ভালো লাগে না সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো চলো আজকের জন্য টাটা।